মরে যাক, তার মানে সকালবেলা দিয়ে আমরা নিয়ে আসবো। ঠাকুর কেন আমার বাড়িতে ঠাকুর, উনি ঠাকুর পূজা করে আমার স্বামী। যখন আক্রমণ করার মধ্যে ডাকছিল যে তোরা চলায়, আমাকে ধরেছে, ওরা যায়, ওরা দেখে পালিয়েছে। ওনারা মানে সাহস করে উঠতে পারেনি। সাহস করে না, ওর ছোট ভাই যাবে বলেছিল, বলে দাদা চলো, সেই ডাকে ধরেছে, চলো আমরা যাই। ওর বড় ভাই বলে না, ও শালাকে খাক, আমরা চলে আয়। পালিয়ে এইখানে এসে খবর দিচ্ছে এই বাঘে ধরেছে, আমরা ছাড়াতে পারিনি, আমরা চলে এসেছি। বাঘ কি জঙ্গলের ভিতরে টেনে নিয়ে গেছিল? না, ওকে যেখানে ধরেছিল সেখান থেকে 10 হাত দূরে নিয়ে গেছিল, আর নিয়ে যেতে পারেনি। বন্ধুরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। দেখতে পাচ্ছ আমার পিছনে সুন্দরবনের জঙ্গল, সুন্দরবন কুলতলি গ্রাম এসছি আজকে। এখানে 2 সপ্তাহ আগে যে তাপস হালদার বাঘের মুখে পড়েছিলেন, তো বাঘ তানার যে এক সাইডের দেহ, সেই দেহটা পুরোটাই খেয়ে ফেলেছিল। তো আজকে আমরা তানাদের বাড়িতে এসছি, আর এই সামনেটাই সেই তাপস হালদারের বাড়ি। আমরা এখন তাপস হালদারের বাড়িতে যাচ্ছি। তাপস হালদারের যে স্ত্রী আছেন, তানার মুখে শুনবো বিস্তারিত ঘটনা কি হয়েছিল। তো দেখতে থাকুন, আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। আর যে তাপস হালদার যে 3 জনা নিয়ে জঙ্গলে কাঠ এই কেঁকড়া মারতে গিয়েছিল, সেই ঘটনাটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, সম্পূর্ণ সুন্দরবনের জঙ্গলের পাশে আমরা এখন আছি। তো বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম দক্ষিণ 24 পরগনা মইফিট সুন্দরবন লাগোয়া কুলতলি, তাই তো? আপনাদের সাথে যে একটা বাঘের মানে ঘটনাটা ঘটেছে, এটা ঠিক কবে ঘটেছে একটু বলবেন দিদি? শুক্রবার ঘটেছে। তা কিভাবে ঘটনাটা ঘটেছে একটু বিস্তারিত একটু গোড়া থেকে একটু বলবেন। মাছ কাঁকড়া ধরতে গেছে গ্রামে, হ্যাঁ, গোপাল নেপাল পাইকে লুকে গেছে। হ্যাঁ, যেতে ওই দুপুর 1টার দিকে হবে। দুপুর 1টার দিকে উনি কি মাছ ধরতে গিয়েছিল? কাঁকড়া ধরতে গেছিল নদীতে। কজন গিয়েছিল? 3 জন গেছিল। 3 জনা? হ্যাঁ। তাও ওনাকে কি তোমার স্বামীকে মানে একজনাকে নিয়ে গেছে বাঘে? হ্যাঁ, আমার স্বামী লেবেছে নদীয়ে। হ্যাঁ, আর বাঘ ধরেছে। আমার স্বামী এগলা লেগেছিল, ওরা লুকিয়ে ছিল, ওরা লাভেনি। আমার স্বামী আগলা লেবেছে, মানে ওরা 2 জন বসে আছে, যেই আমার স্বামী ধরেছে বাঘে, 2 জনে চলে গেছে। ডেকেছে, ওরা যায়নি। মানে গোপাল নেপাল বলে ডাকতেছে, ওরা সেখানে গেল না। ওরা লোক নিয়ে চলে এলো বেরিয়ে। এসে এবারে ফাঁকে এসে বলতে যে লোক জিজ্ঞেস করছে, বলে এই তোরা 2 জন আসতি, তা তোদের আরেকজন কই? বলে একজন মেশিন ছাড়াচ্ছে খাটালে, বলে ওরা চলে এলো। এসে তারপরে এইখানে এসে খবর দিচ্ছে এই বাঘে ধরেছে, আমরা ছাড়াতে পারিনি, আমরা চলে এসেছি। তারপরে আপনারা মানে গ্রাম থেকে মনে হয় সব একজোট হয়ে গিয়ে সেদিন আর যাওয়া হলো না। তার ফিরের দিন যখন গিয়ে দেখে, তখন মারা গেছে। হ্যাঁ, শনিবারে গিয়েছিল। গিয়ে জঙ্গলের ভিতর দিয়ে লাশটা উদ্ধার করা হয়, তাই তো? ফরেস্টার মানে এখানে কোস্টাল থানা, আমাদের এখানে সব লোক গিয়ে আমার স্বামীর উদ্ধার করে নিয়ে গেছে। কাকা বলুন। যে লোকটা মারা গেল, ওই লোকটা তোমার ভাই হয় কি? আমার ভাই। ও, তাই অ্যাকচুয়ালি ঘটনাটা একটু খুলে বলুন। আমার ভাইও নদী যায়, আমিও নদী যাই। ও গেছে অন্য লোকের লোক হয়ে, আমি গেছি আমার ঘরের লোক হয়ে।
তোমার নিজস্ব নৌকা আছে? নিজস্ব লোক যেতে আমার সন্ধ্যে 6:30টার সময় আমার কাছে খবর যায় হ্যাঁ। যে ওটা শুক্রবার। আমার কাছে সন্ধ্যার সময় খবর দেয় 6:30টার সময়, বলে যে তোমার ভাইকে পাওয়া যায়। আমি বলছি ও নিজে বর নিজে সব, হ্যাঁ। ও কিভাবে যেতে পারে? ওই বলে আমি আর রাত্রে বাড়ি আসিনি। আমি বাড়ির লোকের বলে দিই যে আমার ভাই যেখানে ঘটনা হয়েছে আমি ডাইরেক্ট সেইখানে যাব। সেইখানে যাওয়ার জন্য আমি চলে গিয়ে এরকম এতক্ষণের সময় চলে গেছি। যেতে দেখি না আমার গ্রামের লোক বট ভরা করে লোকজন যাচ্ছে, ফরেস্টার আসতেছে, থানাও আসতে যেতে। তারপরে আমার ভাইকে আমি নিজে লেবে লোকজন নিয়ে আমার ভাইকে আমি উদ্ধার করে নিয়ে আসি। যখন উদ্ধার করতে গিয়েছিলেন কজনা গিয়েছিলেন? হ্যাঁ, আমরা গেছিলাম প্রায় 200-300 জন মতন লোক গেছিলাম। আমরা লেবেছিলাম 50 জনের মতন, আর সব কাছে লোক বটে ছিল। তো পুরো কি বাঘ কি জঙ্গলের ভিতরে টেনে নিয়ে গিয়েছিল? না, ওকে যেখানে ধরেছিল সেখান থেকে 10 হাত দূরে নিয়ে গেছিল, আর নিয়ে যেতে পারেনি। মানে লোকটার লম্বা চওড়া ছিল, সেই হিসাবে টেনে নিয়ে যেতে পারেনি। তা ফরেস্টার অফিসাররা তোমাদের সাথে ছিল? হ্যাঁ, ফরেস্টার আমাদের সঙ্গে লেবেছে, আমাদের সঙ্গেই ছিল। তা ওনার সৎকার কাজ কবে করেছেন? বৃহস্পতিবার ওকে তৈরি করা হয়েছে, শুক্রবার হচ্ছে শ্রাদ্ধ দেওয়া হয়েছে, শনিবার লোক খাওয়ানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, মধ্যখানে আমি একটা কথা বলি। ওনার ছেলে এটা ওনাকে প্রতিবন্ধী বলতে ওনার রোগ আছে, মানে থ্যালাসিয়াম আছে, প্রতি মাসে ব্লাড দিতে হয়। একটাই ছেলে, মানে উনি ভাষ্যময়ী, কথা বলতে পারে না? কথা বলতে পারে, মানুষের সাথে কথা বলতে পারে ভালো মতো। একটা কথা বলছি যে ফরেস্ট অফিসার আপনাদের কি কোনো সাহায্যের কোনো আশ্বাস দিয়েছে? হ্যাঁ, ফরেস্টার আমাদের সাহায্যের আশ্বাস দিয়েছে যে তাপস হালদার ওনার মানে ছেলে মেয়ে কটা আছে? ওনার একটাই ছেলে আর দুটো মেয়ে। মেয়ে দুটো বিয়ে হয়ে গেছে? দুটো মেয়ে বিয়ে হয়ে গেছে, আর এই ছেলেটা বিয়ে হয়নি, আর অসুখ থ্যালাসিয়ামের রোগ, আর একটা মেয়ে পাগলি মেয়ে। আচ্ছা, আপনারা কি পেশাগতভাবে এখানে আপনাদের জীবিকা কি অ্যাকচুয়ালি? আমাদের জীবিকা হচ্ছে এই নদীর উপরে নির্ভর, মাছ কাঁকড়ার উপরে আপনাদের নির্ভর। তারপরে মাছ কাঁকড়া ধরতে গিয়ে এখানে কি এমন কি ঘটনা প্রায় ঘটে? কি এরম ঘটে, প্রায় ঘটে, যে প্রতি বছর ঘটে তাও না। এই বছর এই মাসটার মধ্যে 5টা লোক চলে গেল, বিভিন্ন জায়গায় গিয়েছে। এখন কি শীতের সময় বলে? শীতের সময় বলে ও বাবুরাম এখন পারায়, মানে যখন বর্ষা থাকে কিংবা ও পারাবে না, বর্ষার সময় দেখা যাবে না। শীতের সময় এই জলটা কম ওঠে, ও এখন ধারে ধারে ঘরে এপারে পারিয়ে আসে। তো জালের ব্যবস্থা আছে? জাল দিয়ে ঘেরা থাকে? তো জালও ঘেরা আছে, তো সে জাল মানে না, তাই তো। এই যে পিছনে কি এই জঙ্গলটাই? এই নদীর ওপারে থাকে, বা নদীর ওপার থেকে পারিয়ে আসে। গিয়েছিলেন কজনা গিয়েছিলেন? হ্যাঁ, আমরা গেছিলাম প্রায় 200-300 জন মতন লোক গেছিলাম। আমরা লেবেছিলাম 50 জনের মতন, আর সব কাছে লোক বটে ছিল। তো পুরো কি বাঘ কি জঙ্গলের ভিতরে টেনে নিয়ে গিয়েছিল? না, ওকে যেখানে ধরেছিল সেখান থেকে 10 হাত দূরে নিয়ে গেছিল, আর নিয়ে যেতে পারেনি। মানে লোকটার লম্বা চওড়া ছিল, সেই হিসাবে টেনে নিয়ে যেতে পারেনি। তা ফরেস্টার অফিসাররা তোমাদের সাথে ছিল? হ্যাঁ, ফরেস্টার আমাদের সঙ্গে লেবেছে, আমাদের সঙ্গেই ছিল। তা ওনার সৎকার কাজ কবে করেছেন? বৃহস্পতিবার ওকে তৈরি করা হয়েছে, শুক্রবার হচ্ছে শ্রাদ্ধ দেওয়া হয়েছে, শনিবার লোক খাওয়ানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, মধ্যখানে আমি একটা কথা বলি। ওনার ছেলে এটা ওনাকে প্রতিবন্ধী বলতে ওনার রোগ আছে, মানে থ্যালাসিয়াম আছে, প্রতি মাসে ব্লাড দিতে হয়। একটাই ছেলে, মানে উনি ভাষ্যময়ী, কথা বলতে পারে না? কথা বলতে পারে, মানুষের সাথে কথা বলতে পারে ভালো মতো। আচ্ছা, একটা কথা বলছি যে ফরেস্ট অফিসার আপনাদের কি কোনো সাহায্যের কোনো আশ্বাস দিয়েছে?
হ্যাঁ, ফরেস্টার আমাদের সাহায্যের আশ্বাস আশ্বাস দিয়েছে? দিয়েছে। তারপর তো বাড়িতে এমন অবস্থা। আচ্ছা, এই যে তাপস হালদার, ওনার মানে ছেলে মেয়ে কটা আছে? ওনার একটাই ছেলে আর দুটো মেয়ে। দুটো মেয়ে। মেয়ে দুটো বিয়ে হয়ে গেছে? দুটো মেয়ে বিয়ে হয়ে গেছে, আর এই ছেলেটা বিয়ে হয়নি, আর অসুখ থ্যালাসেমিয়া রোগ, আর একটা মেয়ে পাগলি মেয়ে। আচ্ছা, আপনারা কি পেশাগতভাবে এখানে আপনাদের জীবিকা কি অ্যাকচুয়ালি? আমাদের জীবিকা হচ্ছে এই নদীর উপরে নির্ভর, মাছ কাঁকড়া, মাছ কাঁকড়ার উপরে আপনাদের আমাদের নির্ভর। নির্ভর। তারপরে মাছ কাঁকড়া ধরতে গিয়ে এখানে কি এমন কি ঘটনা প্রায় ঘটে কি? এরম ঘটে, প্রায় ঘটে, যে প্রতি বছর ঘটে তাও না। এই বছর এই মাসটার মধ্যে 5টা লোক চলে গেল, 5টা লোক চলে গেল। বিভিন্ন জায়গায় গিয়েছে। এখন কি শীতের সময় বলে? শীতের সময় বলে ও বাবুরাম এখন পারায় মানে যখন বর্ষা থাকে কিংবা না, ও পারাবে না, বর্ষার সময় ও দেখা একদম যাবে পারাবে না। না। এই শীতের সময় এই জলটা কম ওঠে, ও এখন ধারে ধারে ঘরে এপারে পারিয়ে আসে। সে বড়। তো জালের ব্যবস্থা আছে? জাল দিয়ে ঘেরা থাকে তো? জালও ঘেরা আছে, তো সে জাল মানে না। জাল মানে না, তাই তো? এই যে পিছনে কি এই জঙ্গলটাই? এই নদীর ওপারে থাকে বাঘ, ওপার থেকে পারিয়ে আসে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কেমন একটা অসহায় জায়গা, এখানে নিয়ত কত মানুষ ভয়ে ভীতি অবস্থায় থাকে। আচ্ছা কাকা, আপনি এই মাছ কাঁকড়া ধরেন, আপনার মানে জীবনে কত বছর, মানে আপনার অভিজ্ঞতা কত বছর ধরে? আপনার ছোট থেকে কি মাছ আমি কাঁকড়া একবার ছোটই থেকে, একেবারে ছোটবেলায় থেকে নদী মানে নদীর জীবনযাপন জীবন করে। আচ্ছা, এই যে কাকু মারা গেছে, তাপস হালদার, এখানকার প্রশাসন আছে তো? প্রশাসন প্রধান সব আছে, তারাও কি মানে কোনো সাহায্যের আশ্বাস দিয়েছে? সব দিয়েছে, সাহায্যের আশ্বাস দিয়েছে? সাহায্যের আশ্বাস দিয়েছে। আমার ছেলে আমার কাছে ফোন করেছে যে মা, বাবাদের লোকও খারাপ হয়ে গেছে, বাবারা ঘরে আসতে দে, তুমি একটু ওদের বাড়িয়ে যাও, গিয়ে দেখো বাবা আসতে যে নাকি। তখন আমি ছুটিছি, কাজ করছি ঘরে, আমি গিয়ে ওনাদের বাড়ি গেছি। ওনাদের বাড়ি গিয়ে আমি বলতেছি, আমি বলি ওই গোপালদের বাড়ি গেছি, গোপাল নেপালের বাড়ি গেছি। গোপালের বউ ফোন করেছে গোপালের কাছে, তা বলতেছে আমি ফোন করেছি, আমি বলছি আমি গোপাল দাদা কই, অনেকক্ষণ তো চুপ করে আছে। গোপাল কোনো সাড়া করেনি, লৌকা আসতে যে ঘাটে, গোপাল আর সাড়া করেনি। আমি বলি কি রে চুপ করে আছি, তো দাদা কই? তখন বলতে দাদা হাল ধরে আছে। আমি তো দাদার কাছে দে, আমি একটু কথা বলি তো দাদার সঙ্গে, না আমি ঘরে গিয়ে বলবো। মানে ফোনে কথা হচ্ছিল? হ্যাঁ, ফোনে ওনারা গাঙে ফোন নিয়ে যায়, ফোনে কথা হচ্ছে। তবু যে কারোর কাছে, আমার এখানে প্রতি গ্রাম প্রতিবাসী আছে, তাদের কাছে তো ও বলেনি যে আমার ভাইটা এই নিয়েছি লৌকোয়, বাঘে নিয়ে চলে যাচ্ছে, তোমরা একটু লৌকো টৌকো নিয়ে এসো, একটু ছাড়ানোর ব্যবস্থা করবো। তাও কিচ্ছু বলে না, শুধু মিথ্যে কথা বলে আসে। মানে সাথে সাথে যদি সত্যি কথা বলতো তাও মানে হ্যাঁ, তবু যেতু যতটা হোক মানে কিছু না কিছু করা যেত। হ্যাঁ, গেলে তবু সেইখানে বাঁচানো যেত, বেঁচে ছিল। ওখানে জেলে বাড়িও গাড়ি ছিল, জিএস ওইখানে ও জেলে পাটে গাড়ি ছিল, তবুও তাদের কাছে মিথ্যে কথা বলে ও ঘরে চলে গেছে। আমি ফোন ধরেছি, আমার কাছেও মিথ্যে কথা বলেছে। সত্যি কথা একদম বলছে না। সত্যি কথা বলছে না, না, যে আসল সত্যি ঘটনাটা কথা কিভাবে কি কিভাবে ঘটেছে হয়েছে মানে ও ধরেছে, বলছে না। ধরেছে ছেড়ে দিয়ে চলে গেছে। সেইখানে যদি ফোন করে বলতো যে ভাইটা নিয়ে চলে যাচ্ছে, তোমরা এসো, আমরা একটু দেখি যদি চেষ্টা করে ছাড়াতে পারি কিনা। এবার মিথ্যে কথা বলতেছে, ওরা এবার যদি ওর মুখ খোলা তার। ওরা যদি লোকজন ডাকতো, সেইখানে লোক আছে, আচ্ছা আচ্ছা, সেখানে লোক আছে, ওরা যদি ডাকতো, আমার ভাই বেঁচে থাকতো, পঙ্গু হয়ে থাকতো। তবু তো আমার সামনে থাকতো তো। তবুও মানে বেঁচে বেঁচে হ্যাঁ, থাকতো, বেঁচে থাকতো, এটুকু একটা সম্বল নিয়ে বেঁচে থাকে। বেঁচে থাকতো। ভালো লোক, বেঁচে থাকতো। দারুণ লোক ছিল, হাজার হাজার লোক। তার মানে ও ছাড়াবুনি,
ও মরে যাক, গেলে কালকে নিয়ে যাবো, বেঁচে থাকলে ও তো মুখ খুলে দেবে, আমরা কি বলেছি না বলেছি ও তো মুখ খুলে দেবে। তার থাকতে মরে যাক, তার মানে সকালবেলা গিয়ে আমরা নিয়ে আসবো। ঠাকুর বন্ধ কাঁদতে কেন আমার বাড়িতে ঠাকুর, উনি ঠাকুর পূজা করে আমার স্বামী। আর এমনিতে যারা জঙ্গলে যায় এমনি পূজা অর্চনা বেশি কিছু না, তাদের মনে সব থাকে। সময় নদী থাকে। আমার এইটা হচ্ছে আমার বড় ভাসুর, এটা আমার মেজো ভাসুর, এইটা আমার আরেকটা দেওর, আরেকটা দেওর, ধান ছ ভাই। সেজটা চলে গেল। উনি খুব ছোটবেলাতে নদী বাড়িতে ভাইদের সঙ্গে। ও নেবার কথা না, ও মা দেওয়া তো শিখেছে তো, মা নিজে ওটা বলতে হবে না বলতে আজকে বলে এক দুটো বেলা না আসি বাড়িতে। আসতে হবে। সাংবাদিকরা বললেন